একদম সাধারণ একজন মহিলা। তারপরে মায়ের মধ্য দিয়ে অনেক কিছু শেখার আছে। আমরা ৫ ভাই বোন, সবাই মায়ের, আমরা কিন্তু মায়ের প্রত্যেকটা ভাই বোনই কিন্তু মায়ের অনেক ভক্ত। হ্যাঁ, আমাদের এক মাতৃকেন্দ্রিক পরিবার, মাদেরকে এমনিও অনেক সম্মান করা হয়। জেনিফা বলেন আপনি। মার কথা মনে পড়লে আসলে মার মুখটা এখন খুব, আমার মা একটা সহজ সরল একজন মহিলা। উনি আসলে এমন ধরনের মানুষ, মানুষের সাথে মিশতে ভালোবাসে এবং আমাদেরকে ছোটবেলা থেকেই শিখাইতো যে তোমরা সবার সাথে মানে যে কোনো জিনিস নিয়ে, যেমন রিজিক, খাবার দাবার, যে সহপাঠী করা, ভাগাভাগি করে খাওয়া, এই মার একটা এরকম গুণ ছিল। আমার ২টা যমজ বোন যখন হয়েছিলেন তখন দেখা যায় যে আমার যমজ বোন মা এত কষ্ট করছে, তারপরে তার মনে কোনো দুঃখ ছিল না। সকালে উঠে আবার আমরা যে ৫ ভাই বোন ছিলাম, তাদেরকে দেখাশোনা করা, কষ্টের মধ্যেও কখনো তাকে মনে হয় নাই যে উনি কোনো দুঃখে আছেন বা এরকম। আর দ্বিতীয়ত হচ্ছে এখনো যে আমি এত বড় হয়ে গেছি, যদি বাড়িতে যাই এখনো দেখি মা আছেন বলে কিন্তু পিছন কোনো কিছু খাবার টাবার নিয়ে দেখা যায় যে পিছন করতেছে। মনে হয় না যে আমিও একজন মা, বা আমিও মা, আমি ২টা সন্তানের মা হয়ে গেছি। দেখা যায় যে আমি এটা খাইতে ভালোবাসি, পিছন করবো। আসলে মা আছেন বলে হয়তো এই ভালোবাসা বা এগুলো আমরা এখনো পাই। আসলে এখন যাদের নাই ওরা আসলে জানি যে ফিল করতে পারি মা না থাকলে কি কষ্ট। হাবিব ভাইয়ের কবিতা যখন তিনি আবৃত্তি করতেছিলেন, আমার ভিতর থেকে আসলে আমার মা কিন্তু জীবিত, তারপর আমার নানিমার কথা মনে পড়ছিল, তার কারণে আমার ভিতর থেকে একটু খারাপ লাগতেছিল আসলে। আর কি বলবো, মায়ের কথা বলে তাহলে শেষ করা যাবে না। সবাইকে ধন্যবাদ। শুনলাম আমাদের